দর্শক, ঈদ বাজারের খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল। পায়েল, কেমন দেখছেন ঈদ বাজারের কেনাকাটা, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? যেমনটি বলছিলেন, আর মাত্র কয়েকদিন বাকি ঈদের। ঈদ একেবারেই আমাদের দোরগোড়ায় এসে পড়া নাড়ছে। আর ঈদের শেষ মুহূর্তে প্রস্তুতির জন্য সকলেই দেখতে পাচ্ছেন অনেক মানুষ মার্কেটগুলোতে ভিড় করেছে। চট্টগ্রাম নগরীতে বিভিন্ন মার্কেটগুলো দেখা গেছে একই চিত্র। যে এখন আছে আমি চট্টগ্রাম নগরের একেবারে অলংকার মোড়ে হেভেন সিটি বিপণী বিতানে। এই বিপণী বিতানে সকাল থেকেই মানুষ ছিল, ক্রেতা বিক্রেতা অনেকের সাথে কথা বলেছি। ক্রেতাদের উপচে পড়া ভিড় ছিল, এমনটাই জানিয়েছেন তিনি আমাদের। এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি অনেক ক্রেতা রয়েছে, সকাল থেকেই তারা আসছে এবং তাদের পছন্দের ড্রেসটি এবং ঈদের নানা ধরনের অনেক কিছু রয়েছে, জুতো, জুয়েলারি, সেই সাথে তাদের আরো অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র নিচ্ছেন এই মার্কেট গুলো থেকে। আমরা সুন্দরী সুন্দরী কিছু আপু দেখতে পাচ্ছি, তাদের ঈদ প্রস্তুতি কেমন চলছে একটু জানতে চাইবো। কি কি নিয়েছেন ঈদের জন্য? ড্রেস দুইটা নেওয়া হয়েছে, অনেক কিছু বাকি আছে, কিছু জিনিস বাকি আছে, মোটামুটি সব শেষ। আপনি কি নিয়েছেন? আমার একটাই ড্রেস নেওয়া হয়েছে, আরো অনেক কিছু বাকি আছে, নিব। ঘুরে দেখতেছি কোন ধরনের ড্রেস এবার আপনি ঈদে পছন্দ করছেন? আমি পাকিস্তানি ড্রেস নিয়েছি। এখন দেখা যাচ্ছে সব মানে সব ড্রেসের থেকে পাকিস্তানি ড্রেস অনেক মানে ইয়া হয়ে উঠতেছে, আকর্ষণীয় উঠতেছে, সবাই নিচ্ছে পাকিস্তানি ড্রেস, আমিও নিচ্ছি এখন। ধন্যবাদ আপনাকে। আপনি কি উপহার দিচ্ছেন না নিচ্ছেন, কোনটা? উপহার দিচ্ছি। নিজের জন্য কি নিয়েছেন? নিজের জন্য এখনো কিছু নেওয়া হয়নি, বাসার সবার জন্য নেওয়া, বাচ্চাদের জন্য নেওয়া হচ্ছে, বাবা মা ভাই বোনের জন্য। হ্যাঁ, নারীদের পাশাপাশি ফ্যাশন ডিজাইনের পিছিয়ে নেই পুরুষরাও আসছে তাদের পছন্দের পাঞ্জাবি এবং তাদের পছন্দের শার্ট, টি শার্ট, প্যান্ট, জুতো এসে কিনতে। অর্থাৎ বলা যায় যে ঈদের একেবারে শেষ মুহূর্তে তাদের সকলের পছন্দের ড্রেসের পাশাপাশি তাদের পছন্দের আরো নিত্য প্রয়োজনীয় তাদের অনেক পছন্দের জুতো এবং জুয়েলারি, ব্যাগ, শার্ট, টি শার্ট, প্যান্ট, অর্থাৎ ছেলেদের নারীদের পাশাপাশি একেবারে বাচ্চারাও দেখছি মার্কেটগুলোতে আসছে তাদের পছন্দের জিনিসপত্র নিতে। এখন পর্যন্ত তারা তাদের পছন্দের জিনিসটি এখনো নিতে পারেনি, যার কারণে তারা তাদের পথে এখনো পর্যন্ত ঘুরছে এবং এই মার্কেটগুলো একেবারে সেহেরি পর্যন্তই খোলা থাকে। এই ছিল চট্টগ্রাম নগরীর বিপণী বিতান থেকে সর্বশেষ আপডেট। পায়েল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আজিজা হক পায়েল।